একটা পাখি আছে ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার। আপনি কি দৌড়ান? একটা চিতাবাঘ ঘন্টায় দৌড়ায় হলো 112 থেকে 120 কিলোমিটার। একটা চিতাবাঘ, সেখানে পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আকাশে ওড়ে ঘন্টায় 400 কিলোমিটার। কি মেশিন সেখানে লাগানো আছে! আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কি মেশিন! ছোট্ট একটা পাখির ভিতরে কি মেশিন! 400 কিলোমিটার বেগে সে উঠতেছে আকাশে। তার তো লাংস ফেটে যাওয়ার কথা, তার ফুসফুস তো ফেটে যাওয়ার কথা, ফাটেও না কেন? প্রযুক্তি লাগানো আছে সেখানে। কি প্রযুক্তি লাগানো আছে? ওই পেরেগ্রিন ফ্যালকন পাখিটা নাকের ভিতরে সে যখন আকাশে উঠতে নেয়, তখন নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন, হাড়ের একটা ট্যাপ লাগায় দিয়েছেন। সে যখন আকাশে দ্রুত গতিতে উঠতে নেয়, হাড়ের ট্যাপটা আস্তে করে বের করে ফেলে। সমস্ত বাতাস এসে আগে সরাসরি ধাক্কা খায়, সে হাড়ের ট্যাপের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে যখন বাতাসের গতি যখন কমে যায়, আস্তে করে সে তার বাতাসটা তার লাংসের মধ্যে নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লাংস ফাটে না। ঠিক একই প্রযুক্তি এই পাখি থেকে নিয়ে বিমানে সেট করা হয়েছে। বলুন তো, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? আস্তে করে, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? আধুনিক কোনটা? পাখি না বিমান? এই কিসের বিমান? বলুন, পাখি আধুনিক না বিমান আধুনিক? পাখি আধুনিক। ওর নতুনত্ব কখনো ফুরাবে না। পাখি, প্রত্যেকটা প্রাণী, কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক প্রাণী আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলাকায় বিল ঝিল একটু কম, বিল ঝিল একটু কম আছে না? আছে, তবে সাতক্ষীরার দিকে একটু ঘেরটের বেশি, ওইদিকে বেশি আছে। এদিকে সবুজ বেশি, এদিকে সমতল বেশি, গাছগাছালি বেশি। এই শীতের ভিতরে কিছু অতিথি পাখি বাহির থেকে আসে না? আসে। বিভিন্ন অতিথি পাখি কিন্তু আমার দেশে আসে। তারা এদেশের গেস্ট, অতিথি হয়ে তারা আসে 6 মাসের জন্য। এরপর তারা আবার চলে যায়। এই পরিযায়ী পাখিগুলো আমার দেশের বিভিন্ন বিলগুলোতে বেশি বিচরণ করে। ওই সিলেটের হাকানকি বিল, নাটোরের চলন বিল, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া সন্দ্বীপের এই বিশাল বড় বড় দ্বীপাঞ্চলগুলো, মনপুরার দ্বীপাঞ্চলগুলো, ভোলা জেলার ওই সমস্ত দুর্গম দ্বীপাঞ্চলগুলোতে সেই অতিথি পাখিগুলো এসে 6 মাস অবস্থান করে। কেন আসে তারা? যাদের বাড়ি এই দেশ থেকে প্রায় 40,000 কিলোমিটার দূরে, 20,000 মাইল দূরে, 30,000 মাইল দূরে, এত দূরের পাখিগুলো আমার দেশে কেন আসে? কি জন্য আসে? কারণটা কি? কেন আল্লাহ পাক ওই পাখিগুলোকে পাঠায় দেন? যে সময় তারা ওই দেশ থেকে, ওদের নিজের দেশ থেকে যখন তারা আমার দেশের দিকে রওনা দেয়, তখন ওই দেশে শীতের পরিমাণটা এত বেশি পরিমাণ হয়ে থাকে, -20 পর্যন্ত হয়, -24 পর্যন্ত হয়ে যায়। তাপমাত্রা মাইনাস হয়ে যায়। ওই তাপমাত্রায় যদি, ওই শীতের ভিতরে যদি কোনো প্রাণী যদি বসবাস করতে যায়, তীব্র ঠান্ডার কারণে রক্তগুলো জমাট বেঁধে মারা যাবে। এই পাখিগুলো মরে যাবে। এই পাখিগুলো দেখবে কে? যত্ন করবে কে? কেউ তো নাই। আমার আল্লাহ বলছেন, পাখি রে, এই আবহাওয়ায় তুই মরে যাবি। তুই এই 6টা মাস তোর দেশটাকে বাদ দিয়া আমি তোকে পাঠায় দিচ্ছি, তুই বাংলাদেশের হাকানকি বিলে চলে যা, চলন বিলে চলে যা। এই 40,000 মাইল দূর থেকে এই পাখিটা যে রওনা দিল, মনে হয় বিমানে চড়ে আসে। পাসপোর্ট তো আছে, পাসপোর্ট আছে, পাসপোর্ট নন পাসপোর্ট, এবং কোনো ফ্লাইট নাই, কোনো বিমান ছাড়া, পাসপোর্ট ছাড়া
ওই শীতের ভিতরে ওই 40,000 কিলোমিটার দূর থেকে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সাইপ্রাস থেকে তারা যে রওনা দিল, কেমন করে সে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিলেন। কেমন করে এই পথটা চিনবে সে, চলন বিল কেমন করে খুঁজে পাবে, সাতক্ষীরার সেই মাছের ঘেরগুলো কেমন করে খুঁজে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লাইনও তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই অতিথি পাখির মাথার ভিতরে চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামক রেটিনা দিয়েছেন। ওই ক্রিপ্টোক্রম নামক প্রোটিন দেওয়ার কারণে ওই প্রোটিন গুলো ফলো করে করে ওই জিপিএস লাগায় ওই ট্র্যাকিংটা করে তারা সোজা তাদের ডেস্টিনেশন সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ টু বাংলাদেশের হাকালুকি বিলে তারা চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো পাখির জীবন উন্নত না আমাদের জীবন উন্নত? আমাদের জীবন উন্নত। এখন ঢাকা যাবেন, বিমানে যাবেন, যান দেখি সম্ভব? পারবেন? আপনাকে যশোর এয়ারপোর্টে যেতে হবে। আপনি এই মুহূর্তে বিমানে চড়তে পারবেন না, আপনাকে বাই রোডে আগে যশোর এয়ারপোর্টে যেতে হবে। পাখির জন্য কি এগুলো কোনো ঝামেলা আছে? আচ্ছা, পাখির জন্য কোনো ঝামেলা আছে? ওর এয়ারপোর্ট কোথায়? ও যেখানে থাকে সেখানে এয়ারপোর্ট। আল্লাহু আকবার বল। চিন্তা করা যায়? মন চাইলে উঠবো আমি, ঘরের শুধু সামনে থেকে একটা সিগন্যাল দিয়া সে তার মেশিনটা চালু করে ফেলে, দুটো ডানা ছেড়ে দেয়, যেদিকে মন সেদিকে সে ছুটে চলতে লাগে। একমাত্র পাখি দুনিয়াতে একটা লাইনে শুধু চলাফেরা করে। মানুষ স্থলপথেও যায়, নৌকা পথেও যায়, বিমান পথেও যায়, কিন্তু একটা পাখি শুধু সবসময় বিমান পথেই চলে, উন্নত জীবন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই পাখিটা চলে আসলেই দেশে 6 মাস এই দেশে বিচরণ করার পরে যখন তার ওই নিজের দেশে যখন দেখতে পায়, যখন সে খবর পেয়ে যায় যে সেই জায়গায় গরম শুরু হয়ে গেছে, আবার সে তার দুটা ডানা মিলায়া 40,000 মাইল অতিক্রম করে সে তার আবার নিজের বাড়িতে ফিরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে কার? আল্লাহ পাক।